একটি অটোরিকশা, যা কারো পরিবারের রুটি রুজির উৎস, সেটাই কি হতে পারে কারো জীবনের ইতি টানার কারণ? হ্যাঁ, এমনটাই ঘটেছে রাঁচির সাথে, যা নড়িয়ে দিয়েছে পুরো বিশ্ববিদ্যালয়কে। জীবনের ঠিক শুরুতেই স্বপ্নের এক আলোকিত পথ চলা শুরু করতে এসেছিলেন আফসানা করিম রাঁচি, কিন্তু সেই স্বপ্নের ক্যাম্পাসে তার জীবন নিভে গেল অকালেই। প্রাণ চাঞ্চল্যে ভরা ক্যাম্পাসে যেন নেমে এলো শোকের ঘন অন্ধকার। সহপাঠী বোনের এমন করুণ মৃত্যু যেন পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে সৃষ্টি করেছে গভীর ক্ষতের। আমি 53 ব্যাচ, ও ছিল 53 ব্যাচ। আমার সহপাঠী, আমার বান্ধবী, যেই জায়গাটায় আসলে ও মারা গিয়েছে আমরা এখন সেইখানেই দাঁড়িয়ে আছি। আপনারা যদি আশপাশটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই রকম জায়গায় একটা শিক্ষার্থী মারা যাওয়ার মতো স্পিডে একটা গাড়ি চলতে পারে না কখনো। আর সেটা অন্য গাড়ি হলেও, একটা বাইক হলেও বলা যেত। একটা রিক্সা কিভাবে শহীদ মিনার আর একটা ফ্যাকাল্টির সামনে দিয়ে, একটা এত বড় একটা ফ্যাকাল্টির সামনে যেখানে সবসময় স্টুডেন্টরা এইভাবে যাতায়াত করছে, ক্লাসে যাচ্ছে, ক্লাস থেকে ফিরছে, এইরকম একটা জায়গায় এই চাপা রাস্তাটায় একটা রিক্সা এত জোরে কিভাবে চালাতে পারে আমরা জানি না। মানে তাদের এত সাহসটা পেল কোত্থেকে? তারা তো আছে আমাদেরকে সার্ভ করার জন্য, আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদেরকে সার্ভিস দেয়, ওনারা আর্ন করে, কিন্তু ওনাদের তো আমাদের প্রতি একটা দায়বদ্ধতা থাকে, ওনাদের তো নিজেদের কাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকতে হয়, কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। হ্যাঁ, মাত্র 1 মাস আগে ভর্তি হওয়া মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাঁচি আর নেই। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় আহত হয়ে প্রাণ হারান তিনি। এই ঘটনায় শিক্ষার্থীদের শোক আর ক্ষোভ এখন এক হয়ে ফেটে পড়েছে। গতকাল নতুন কলা ভবনের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের 53 ব্যাচের শিক্ষার্থী রাঁচি, যাকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয়, যার ফলে তার মৃত্যু হয়। আমরা মনে করি এ ধরনের মৃত্যু অপ্রত্যাশিত, একটি ফুল অকালে ঝরে পড়ল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো, যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতি দ্রুত সত্বর নিয়ন্ত্রণে আনতে হবে। এই মৃত্যুর খবরে পুরো ক্যাম্পাস যেন স্তব্ধ হয়ে গেছে। রাতে সহপাঠীরা ক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের কাছে 8 দফা দাবি পেশ করে তারা। কেন আমাদের বন্ধুকে রিক্সা চাপা দিয়ে উপর থেকে মাথার উপর দিয়ে চলে যাওয়ার পরেও একটা রিক্সাকে ধরার মতো প্রশাসনের কোনো মানুষ ছিল না, কোনো নিরাপত্তা কর্মী ছিল না, সেই উত্তর আমরা চাই। যেই চাকা আমাদের সহপাঠীর বুকের উপর দিয়ে চলেছে, আমরা সেই চাকা আজকে ক্যাম্পাসে চলতে দেইনি। সকাল 6টা থেকে ডেইরি গেটে আমাদের জাহাঙ্গীরনগর ব্লকের কর্মসূচি, অবস্থান কর্মসূচি ছিল। কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি, ক্যাম্পাস থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারেনি। এই ঘটনায় দায়িত্বে থাকা 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং তা দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই 8 দফাটাকে খুব গুরুত্বের সাথে নিয়েছে এবং আমরা যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যা যা করা সম্ভব প্রশাসনের এই সীমাবদ্ধতার মধ্যেও তা সবটুকুই করব। কারণ এটা আসলে দাবি হিসেবে গ্রহণ করিনি আমি, এটা আমার নিজেরও দাবি। আমারও সন্তান আছে, এই মৃত্যুটি অন্যের সন্তানের হয়েছে, আমার সন্তানের হয়নি, এমন ভাববার মতো দায়িত্ব জ্ঞানহীন অভিভাবক হতে চাই না। এদিকে শোকের দিনটি পালনের অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পতাকা অর্ধনমিত রেখে এবং গায়েবী জানাজার মাধ্যমে রাঁচিকে শ্রদ্ধা জানানো হয়েছে। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা একটাই দাবি নিয়ে এগোচ্ছে, আর কোনো মৃত্যু নয়, ক্যাম্পাস হবে নিরাপদ এবং জীবনের জন্য বাসযোগ্য। নিউজ ডেস্ক, RTV।